হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ 5 স্কন্ধের নাম কর্মবাসনা, অধ্যায় 14, শ্লোক সংখ্যা 15। অধ্যায়ের নাম সংসার সুখভোগের মহা অরণ্য। শ্লোক সংখ্যা বলা হয়েছে, কচ্ছিৎ অসাধ্য গৃহম দাববত প্রিয়র্থ বিধুরম অশুক উদকম শোকগ্নিনা দর্যমানঃ ভৃশম নির্বেদম উপগচ্ছন্তি। এই শ্লোকে প্রচুর বিশেষণ আছে। অনুবাদ: এই জগতে গৃহস্থ জীবন ঠিক দাবানলের মতন, যেখানে সুখের লেশ মাত্র নেই এবং ক্রমশ অধিক থেকে অধিকতর দুঃখই কেবল লাভ হয়। গৃহস্থ জীবনের চিরন্তর সুখ লাভের কোনো সম্ভাবনা নেই। গৃহস্থ আশ্রমে জড়িয়ে পড়ার ফলে জীব শোকাগ্নিতে দগ্ধ হয়। কখনো কখনো সে আমি অত্যন্ত দুর্ভাগা, পূর্ব জন্মে আমি কোনো পুণ্য করেনি এই বলে নিজেকে ধিক্কার দেয়। আবার এক এক করে কি কি পয়েন্ট আছে শ্লোকে। এই জগতে গৃহস্থ জীবন ঠিক দাবানলের মতন, কারণ জঙ্গলে কোনোদিন কেউ আগুন লাগায় না। লাগে কিভাবে? শুকনা কাটে কাটে ঘর্ষণের ফলে। ঠিক এই সংসার দাবানলে, সংসারে ভিতরে, এটা জঙ্গলের ভিতরে স্বার্থ, ছেলের স্বার্থ, মেয়ের স্বার্থ, স্বামীর স্বার্থ, পিতার স্বার্থ, পুত্রের স্বার্থ, এই স্বার্থ রূপ দাবানলে কি হয় না, স্বার্থ রূপ দাবানল কাঠে আঘাতে ঘর্ষণ হয়, ঘর্ষণ হয়ে আগুন জ্বলে ওঠে। যেমন কোনো ঘরে যদি আগুন জ্বলে, ওই ঘরের ভিতরে যতই দামি দামি সম্পদ থাক না কেন পুড়িয়ে ছাই হয়ে যায়। আর ওই ছাইতে হাত দিলে হাত কালো হয়ে যায়। ঠিক নিজেদের স্বার্থরূপ দাবানল কি করে না, সংসারের সুখকে চিরতরে মিটিয়ে দেয়। দৃষ্টান্ত দশরথ এবং কইকেয়ী। রাম রাজ্য ছাই হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল একদম। ঠিক 2 নম্বর, দাবানল কেন কি বললাম? যদি ঘরে আগুন লাগে, অন্য কোথাও আগুন লাগে, দমকল আছে, কিন্তু যদি জঙ্গলে আগুন লাগে কেউ নিভাতে পারবে না। আর ওটা কেউ লাগায় না, দেশালের কাঠি ঠুকতে হয় না, নিজের কাঠে কাঠে আগুন লেগে নিজের জঙ্গলকে গাছ পুড়িয়ে শেষ করে দেয়। জীবন্ত গাছ তো পুড়িয়ে যায়, তাতে হাওয়া কি করে না, আরো আগুন জ্বললে হাওয়ার বেগ বাড়ে। অর্থাৎ ঈর্ষা, দেশ, মাৎসর্যতারূপ বাতাস, ওকে আমি দেখে নেব, ওর এটা আছে, ওকে এ করে নেব, নিজের নাক কেটে পরের যাত্রা বন্ধ করা। সেই জন্য বলা হয়েছে দাবা। আর এইখানে সেখানে সুখের লেশ মাত্র নেই এবং ক্রমশ অধিক থেকে অধিকতর দুঃখই লাভ হয়। দৃষ্টান্ত দিয়েছিলাম, হরিণ, পিপাসাক্ত হরিণ মরুভূমিতে তপ্ত বালুকাকে জল মনে করে দৌড়াতে থাকে। দৌড়াতে যত দৌড়ায় জল অনেক দূরে চলে। তপ্ত বালুকা কোথায় জল পাবে? এই করে করে এক সময় তিনি সেই বালুকার উপরে শক্তিহীন হয়ে জলের জন্য গলা শুকিয়ে গিয়ে ছটপট করে তপ্ত বালুকার উপরেই মারা যায়। ঠিক তদ্রূপ সেখানে সুখের লেশ মাত্র নেই, সে ক্রমশ অধিক থেকে অধিকতর দুঃখই লাভ হয়। 3, গৃহস্থ জীবনে চিরন্তন সুখ লাভের কোনো সম্ভাবনাই নেই। কি বলা হয়? মায়েরা সিটি গোল্ড পরে, সবাইকে দেখাতে হয় আমি গোল্ড পরে এসছি, কিন্তু যে পরেছে সে ভালো রকম জানে এটা গোল্ড নয়, এটা সিটি গোল্ড। দেখার পরেও কি করে? জানে এটা সিটি গোল্ড, দেখার পরেও কি করে? তবু দেখাতে চায় ঠিক আমরা কেউ সুখী নয়। বাইরে ডেন্টিং পেন্টিং অনেক কিছু করে কি করি? সুখী হওয়ার জন্য অনেক চেষ্টা করি। না রে ভাই, ঠিক লোক দেখানো সুখ কোথায়? কেউ সুখী নয়। সিটি গোল্ড কোনোদিন গোল্ড হবে না, সুখী কোনোদিন হবে না। এটা প্রভুপাদের এক বিশেষ তাৎপর্য। ইস্কন ভক্তদেরকে কয়েকটা জিনিস শেখায়, তার ভিতরে ভগবানকে, আর দ্বিতীয় কি শেখায়? এই সংসারে সুখ নেই। তৃতীয় প্রভুপাদ কি শেখায়? কি করে এই জগতে ভদ্রলোক হওয়া যায়।
3টা শিক্ষার উপরে প্রভুপাদের বিশেষ জোর আছে। আর এটাই বুঝতে হবে, যতই আমি কি বলি, কয়লাকে ধুয়ে ময়লা বের করার চেষ্টা করুন আর মলকে ধুয়ে শুদ্ধ করার চেষ্টা করুন, হবে না। ক্রমশ অধিকতর কি হয়, অধিক থেকে অধিকতর দুঃখই কেবল লাভ হয়। আর গৃহস্থ চিরন্তন সুখ লাভের সম্ভাবনা নেই, কিন্তু সবাই মনে করে সুখী দেখাতে চায়। যেমন মনে রাখবে দৃষ্টান্ত, একটা পুকুরে যদি 5খানা দমকল লাগিয়ে দেওয়া হয়, জলের কল, 2 ঘন্টায় শুকিয়ে দেবে। ছোট পুকুর হলে 1 ঘন্টা 10 মিনিট। ঠিক সেরকম ইন্দ্র তৃপ্তি করে চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে যদি সুখী হতে চাই, হব না সুখ। কেন? চোখের জন্য সুখী হতে গিয়ে পোকা পুড়ে মারা যায়, আগুনে ঝলসে মারা যায়। কুরঙ্গ ভৃঙ্গ মতঙ্গ পীন পঞ্চৈক প্রমতে জনহন্যতে। এক একটা ইন্দ্রের জন্য এক একটা প্রাণী মারা যায়। কানের জন্য হরিণ তীরবিদ্ধ হয়ে মারা যায় ছটপট করে, কেন তীরে বিষ লাগানো থাকে। চোখের জন্য পোকা মারা যায়, যে পোকাকে পাখিরা কোনোদিন দিনের বেলা খুঁজেও পায় না, পুড়ে ছাই হয়ে যায়। নাকের জন্য ভ্রমর মারা যায়, যে ভ্রমরের মুখে এত জোর আছে বাঁশকে ছিদ্র করে দিয়ে সে ঘর বানায় আর পদ্মফুলের ভিতরে বসে, আর ভ্রমর গন্ধ নিতে নিতে ওখানেই বন্ধ হয়ে যায়। পদ্মফুল দিনের বেলা করলে রাত্রে বন্ধ হয়ে যায়, দম আটকে মারা যায়, নইলে পরের দিন উঠিয়ে নিয়ে চলে যায়, গরুটারু গিয়ে সে পদ্মফুল খেয়ে নেয়, পেটে চলে যায়। নাকের জন্য কে মরে? ভ্রমর। কানের জন্য কে মরে? হরিণ, সুন্দর বাঁশি বাজায়। চোখের জন্য কে মরে? পোকা। জিহ্বার জন্য কে মরে? মাছ। আরে বস্যির ভিতরে চারা থাকে, খাবার দেখতে পায় না, খায়। ওই জলের ভিতরেই থাকে, সুতা আটকানো আছে, দৌড়াদৌড়ি এরকম ছটপট করতে থাকে পালিয়ে যাওয়ার জন্য। তারপরে বস্যিটা ধরে এইভাবে উঠায়, ওঠার পর জল থেকে মাছ উপরে ওঠে, কত ঘন্টা ছটপট করতে করতে মারা যায়। জলের ভিতরে আছে, খেয়ে নিয়েছে বস্যি, বের করার চেষ্টা করছে, বের করতেই পারছে না, ছটপট করে জলের ভিতরে। কিন্তু তারপর উপরে নিয়ে আসার পরে সে ছটপট করতে, জলের ভিতরে পারল না কিছু করতে, উপরে তো মৃত্যুই বরণ করে অনেক সময় পরে। জিহ্বার জন্য মরে যায় কে? না মাছ। আর ত্বক, স্পর্শ সুখ, যৌন বাসনা। কুকুরগুলো কিভাবে লড়ে? প্রত্যেকটা প্রাণী এই যৌন বাসনার জন্য নিজেদের ভিতরে, গরুগুলোকে দেখবেন নিজেদের কীভাবে যুদ্ধ করে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং অনেকগুলো হাতি মিলে এক শক্তিশালী হাতিকে মেরে দেয়, অনেকগুলো কুকুর মিলে এক বড় শক্তিশালী কুকুরকে তারা মেরে দেয়। প্রায় জায়গায় যুদ্ধ, বিগ্রহ আর মানুষের জন্য বড় বড় যুদ্ধ, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু করে বড় বড় যুদ্ধ নারীর জন্য হয়ে থেকেছে, ভোগের প্রবৃত্তি। আর হাতিকে সারা জীবন দাসত্ব বানিয়ে রেখে দিয়েছে। কোথায় যাবে? হাতিনিকের পাশে স্পর্শ সুখ নেওয়ার জন্য গর্তে পড়ে থেকে তাকে না খেয়ে তাকে দুর্বল করে ওঠার ক্ষমতা থাকে না। তারপর ধীরে ধীরে তাকে খেতে দিয়ে তাকে বশ করা হয়। আর এই যৌন জীবনকে কেন্দ্র করে বসে রেখে সারা জীবন হাতিকে যেমন প্রচণ্ড পরিশ্রম করানো হয়, ঠিক আজ এই যৌন জীবনকে কেন্দ্র করে ভগবান এই জগতে পুরুষ হোক আর নারী হোক, দুইজনকেই কঠোর থেকে কঠোর পরিশ্রম করায়। আর পরিশ্রম যখন না করতে পারে, তারপর ডিভোর্সকে যে জেলে গিয়ে সারা জীবন জেল খাটায়, সেখানেও খাটতে হয়। তো গৃহস্থ জীবনে চিরন্তন সুখ লেগার কোনো সম্ভব নেই, কারণ স্পর্শ সুখ হলো সবচেয়ে বড় দুঃখ। এই দুঃখকে দেখানোর জন্য রামচন্দ্র ভগবান নিজেই তিনি গৃহস্থ জীবনকে আশ্রয় করে সীতা মাতার জন্য কত কষ্ট করতে হয়েছে, তাকে কত অসাধ্য সাধন করতে হয়েছে তাকে সুরক্ষা প্রদান করার জন্য। গৃহস্থ আশ্রমে জড়িয়ে পড়ার ফলে জীব শোকাগ্নিতে দগ্ধ হয়। একটা অগ্নি, দাবানল একটা অগ্নি, যেটা জঙ্গলে নিজের মানে কাটে ঘর্ষণ লেগে হয়, স্বার্থরূপ অগ্নি উৎপন্ন হয়। আর শোকাগ্নি উৎপন্ন হয় কারণ আমি বলেছিলাম সন্তান 4 প্রকার হয়: ঋণ জাতক, শত্রু জাতক, দুষ্কর্মজনিত, উদাসীন সন্তান, আর এটা হচ্ছে পাপকর্ম। অল্প বয়সে সন্তানকে কিছু বললে সুইসাইড করে মারা যায়। বাবা মা সারা জীবন সন্তানের জন্য কান্না করতে থাকে।
তো গৃহস্থ আশ্রমে কি শোকাগ্নি, আর একটা হলো দেশাগ্নি। বাবা ওকে সম্পদ দিয়ে দিল, আমাকে দিল না, বাবা ওকে দিয়ে দিল, আমাকে দিল না, আমি পাবো না, এই পাবো না, সেই পাবো না। প্রায় এখন ডিভোর্স কেস, শোকাগ্নি, আমাকে দিতেই হবে। এই শোকাগ্নি কিংবা ঈশ্বরূপ অগ্নি অত্যন্ত ভয়াবহ, যেটাকে আমি পরে আলোচনা করছি। তারপরে কখনো কখনো জীব মনে করে আমি অত্যন্ত দুর্ভাগা, পূর্বে জন্মে আমি কোনো পুণ্য করিনি, এই বলে বারবার নিজেকে অত্যন্ত ধিক্কার দেয়। এর হয় আমি একবার একটা দোকানে গেছি, দুই ভাইয়ের দোকান, দুটোই কাপড়ের দোকান। তো একটা দোকানে আমি দাঁড়িয়ে আছি বাইরে, কিছু সময় একটা তখন মোবাইল উঠেনি, কি একটা কাজের জন্য দেখি এক ভাইয়ের দোকানে যখন কোনো খরিদ্দার ঢোকে, আর এক ভাই তার কর্মচারীকে বলে, এই ওর দোকানে এই লোকটা ঢুকলো করে, আমার দোকানে কেন নিয়ে আসতে পারলে না, বলে কি না গালি দিচ্ছে কর্মচারীকে। আবার এই ভাই ভাই এই কর্মচারীকে বলছে ওর দোকানে কেন ঢুকলো, তুমি আমার দোকান, পাশাপাশি দোকান, তো বাবা মারা গেছে, দুই ভাই দোকান ভাগ করে দুটো দোকান করেছে। ওরা এক বিন্দু শান্তিতে নেই, বাইরে প্রচন্ড রৌদ্রের ভিতরে কি আসুন আসুন আমার দোকানে আসুন। যেমন এখন, আগে মেয়ে বিবাহ দিত বাবা মা, সমস্ত টাকা পয়সা খরচ করে উৎসব করে, এখন বিবাহের পরে মেয়ে আবার বাবার সম্পত্তি পায়। আর এই সম্পত্তির শোকাগ্নি, ঈশ্বরূপ অগ্নি, কেন দিব না, বাবা তো ওকে বিয়ে দিয়েছে এত কিছু করে, এই নিয়ে প্রত্যেকটা পরিবারে ভাই বোনের স্বার্থরূপ অগ্নিতে দগ্ধ করতে আছে, কোর্টে যেতে যাচ্ছে। বিয়ের পরে যেমন ডিভোর্স করে দগ্ধ করে, ঈশ্বরূপ অগ্নি দগ্ধ করে, ঠিক আজ ভাই বোনের স্বার্থরূপ অগ্নিতে দগ্ধ করে। কোথাকার সত্য কোথায় থাকবে আর কোথাকার। এই জন্য বলি মহারাজ বলেছিলেন বামনদেবকে, ধনাদি গেহে, সম্পদ তো গৃহে থাকবে, মাটির নিচে থাকবে, টিজরিতে থাকবে, সিন্ধুকে থাকবে, পশুবর্ষ গোষ্ঠে পশুধন কোথায় থাকবে। যে শশাকার পৃথিবীর রাজা দুর্যোধন পড়ে আছে উরুভঙ্গ অবস্থায়, কোথায়, কুরুক্ষেত্রের রণাঙ্গনে। আর রাত্রে শৃগলরা এসছে, শৃগল কুকুর, তারা এসে তাকে মনে করছে ও মরে গেছে, ওকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে, ও দুই হাত দিয়ে তাড়াচ্ছে আর হাই হাই করছে, মাজা ভাঙা, উরু ভাঙা, নড়তে পারছে না, আর ওরা বারবার ওর দিকে ঝাপট দিচ্ছে। সেই সমস্ত প্রাণীগুলো খাওয়ার জন্য দুর্যোধন দুই হাত দিয়ে কারণ নড়তে পারছে না, আর কত তাদেরকে তাড়াবে। কঠিন সংসার, এত কিছু উপলব্ধি করার পরেও এর থেকে মায়া ছাড়তে পারে না রে ভাই। শোকাগ্নিতে দগ্ধ হতে থাকে, দগ্ধ মানে পোড়াতে থাকে। শোকাগ্নির থেকে আরো শতগুণ অগ্নি হলো ঈশ্বরূপ অগ্নি, হৃদয়কে জ্বালায়, ওটা মনকে জ্বালায় শোক। কিন্তু ঈশ্বরূপ অগ্নি হৃদয়কে জ্বালায়। আর ঈশ্বরূপ অগ্নি এমন কঠিন থেকে কঠিন পাপ করায় যা কেউ চিন্তা করতে পারবে না। সেটা হলো আমরা দেখি দুর্বাসা মুনির ক্ষেত্রে, সেটা দেখি আমরা বিশ্বামিত্র মুনির ক্ষেত্রে, কিভাবে এই শোকাগ্নি ঈশ্বরূপ অগ্নি দগ্ধবতী করতে থাকে। আর মনে কর আমি পূর্বজন্মে সত্যি হয়তো কোনো পুণ্য করিনি, সবার ভাগ্যে আছে, আমার ভাগ্যে কেন হচ্ছে না। তো যাই হোক, এটাই হলো সংসারের ধর্ম, সংসারের আসল রূপ। আমি কি বলেছিলাম কিছু মনে করবেন না। কারেন্টের খুঁটিতে ওখানে লাগানো থাকে একটা ফটো, আর ফটোয় কি থাকে, একটা মানুষের কঙ্কাল আর দুটো হাড় তার উপরে। ঠিক কারেন্ট যদি কাউকে লাগে না, আমি দেখেছি কারেন্টকে যদি কাউকে লাগে তো একজন লোকে ঘাড়ে লেগে, তো ওখানে এই মাংসগুলো আছে না শরীরের, এই মাংসগুলো ও হাড় থেকে ছেড়ে যায়, অটোমেটিক ছড়ে যায়, শুধু হাড়টা দেখা যায়। ঠিক কারেন্টে বলছে তুমি যদি আমার সঙ্গ করো না, তাহলে তোমারও এইরকম কঙ্কালসার রূপ হবে। যেমন চুম্বকের সঙ্গে চুম্বক হয়, যেমন লোহা দিলে লোহার রূপ ধারণ করে, আগুন যদি লোহায় আগুন লোহাকে যদি আগুনে দেন তা লাল ডক 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 করে। কারেন্ট বলছে এই 440 ভোল্টের পরে ছবি লাগানো আছে, তাহলে তুমি এই রূপ প্রাপ্ত হবে, মাংস ছেড়ে যাবে শরীর থেকে। ঠিক সংসার এমন একটা রূপ, ওর যে সঙ্গ করবে তার এই প্রাপ্তিগুলো অবশ্যই প্রাপ্ত হবে। এটা কিন্তু জড়ভরত বলছে রাজা রহুগণকে, মনে রাখবেন।
তাৎপর্য। গুরুবাষ্টকে শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, সংসারে দাবা নললি হলো ত্রাণায় কারণ ঘনা ঘনত্তম। সংসার জীবন ঠিক দাবানলের মতন, কেউ বানে গিয়ে আগুন জ্বালায় না, তবু সেখানে আগুন জ্বলে উঠে। তেমনি সকলকেই জড়জগতে সুখী হতে চায়, কিন্তু দুঃখ দুর্দশা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। কখনো কখনো সংসার রূপী দাবানলে দগ্ধ ব্যক্তি নিজেকে ধিক্কার দেয়, কিন্তু তার দেহাত্ম বুদ্ধির ফলে সে এই বন্ধন থেকে মুক্তি হতে পারে না। মনে রাখবেন, এটা দৃষ্টান্ত। এক সময় রাজা জনক প্রশ্ন করছেন অষ্টবক্র মুনিকে, হে মুনিবর, সংসারের মায়া কেমন, কেন জীব এখান থেকে যেতে পারে না, মুক্ত হতে পারে না? এই প্রশ্ন করতেই মুনি কোন রকম তাড়াহুড়ো করে গিয়ে একটা কাটা গাছ, বাবলা গাছ, বিভিন্ন ধরনের গাছ হয় যেগুলো প্রচন্ড কাটা হয়, গিয়ে জড়িয়ে ধরেছে। আর সমস্ত শরীরে এইরকম এরকম নড়ছে, আরে ভাই আমাকে ছাড়ো, আরে ভাই আমাকে ছাড়ো, আরে ভাই আমাকে ছাড়ো। সমস্ত শরীর থেকে রক্ত ডটপ টপ করে পড়ছে, কাটাকে জড়িয়ে ধরে আর এরকম হেলাচ্ছে, যেমন কেউ কাউকে ধরে ফেলার চেষ্টা করে মারপিটের সময়। এরকম করছে, আমাকে ছাড়ো। রাজার জনক দৌড়ে, আরে মুনিবার আপনি পাগল নাকি? বলে কি হয়েছে? আরে আপনি তো নিজেই ধরেছেন। কাকে? গাছটাকে। হ্যাঁ, আমি গাছটাকে ধরেছি, আর বলছেন ছাড়ো ছাড়ো। আপনি ধরে আছেন, বলছেন ছাড়ো ছাড়ো, গাছ তো আপনাকে ধরেনি। বলে এটাই মায়া। দেখো, সংসার কাউকে ধরে না, সংসারকে আমরা ধরি। যেমন তোমার প্রশ্ন উত্তর মায়া কি, এর একটা প্রমাণ। গাছকে ধরেছি, বলো তো সংসার তোমাকে কে ধরেছে? যেদিন তুমি আর সংসারে কোনো কাজ করতে পারবে না, আর কাজের লায়ক থাকবে না। যেমন গরু যখন খুব খাওয়ায়, যখন দুধ দিতে পারে না, বিক্রি করে দেয়। যখন তুমি বিছানায় 2-4 দিন পড়ে থাকবে, তখন সবাই বলে মরে না কেন? বিশেষ রোগ যদি হয়, বলে মরে যাক, কে চিকিৎসা করবে? এত টাকা খরচ করে এত বাড়ি করেছেন, এত গাড়ি করেছেন, তাদের ভবিষ্যৎ করে দিয়েছেন, মরে না কেন? সবাই ছেড়ে দিতে চাইবে, আর শুধু আপনি ছাড়ছেন না। ঠিক মনে রাখবে আর একটা দৃষ্টান্ত। মায়াকে আমরা ধরে রেখেছি, মায়া আমাদের ধরেনি। আর এই মায়াকে ধরে রাখার পরে এত কষ্ট পাচ্ছি, গাছকে ধরে রেখে লোহান হয়ে যাচ্ছে। বলুন তো, কয়টা লোক আপনাকে সংসার ধরে রেখেছে? আপনি সংসারকে ধরে রেখেছেন। যখন কোনো বানর কে ধরায়, বানর খুব চঞ্চল, কেউ ধরতে পারে না। কিভাবে বানরকে ধরে? একটা এরকম কাচের বয়ান থাকে, আর তার মুখটা খুব ছোট থাকে। বাইরে থেকে দেখা যায় কাচের ভিতরে ছোলা আছে, বুট আছে, বাদাম আছে, দেখা যায়। বানর কি করে, উপর থেকে হাতটা দেয়, দিয়ে এক মুঠো দানা কিংবা চানা যাই হোক নেয়, নিয়ে এবার বের করার চেষ্টা করে। আর যেই বের করার চেষ্টা করে, মুঠোটা আটকে যায়, কারণ ছোট মুখ, এই মুঠোটা আটকে যায়। এই মুঠোটা আটকে যাওয়ার পরে এইবার বানর চিল্লায়, আরে খুব চিল্লায়, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে লাপা লাপি ঝাপাঝাপি করে। আরে মূর্খ বানর, তোর হাতের ভিতরে এই চানাটা তো ছাড়, খাবারটা, ওটা ছাড়বে না। ও হাত বের করার চেষ্টা করবে, ওর যতই করবে এই করবে, তারপরে এসে লোকে বানরটাকে ধরে নেয়। বানর চানা কি বানরকে ধরে আছে নাকি? ভাই, মুখটাতে হাত ঢুকে গেছে, বের করো, চানাটা ছেড়ে দাও। না, চানাটা তো ছাড়বে না, মানে খাবারটা ছাড়বে না, মুঠোটা ধরে আছে। এইবার বলবে ভাই, আরে মাছ তো মুখ থেকে অনেক সময় ছাড়িয়ে যায়, আরে চানাগুলো ছাড়। ঠিক তদ্রূপ মায়াকে আপনি ধরে আছেন ভাই, মায়া আপনাকে ধরেনি। মায়ার ঠেকা পড়েনি, আপনাকে মায়া ধরবে। এই দায়িত্ব আমার, সেই দায়িত্ব আমার, ওই দায়িত্ব আমার, ওই দায়িত্ব। 2 দিন পরে মরে যাবে, আর দায়িত্ব নিয়ে বসেছে। যার বিয়ে তার খবর নেই, পাড়া পশুর ঘুম নেই। আদার ব্যাপারে ছোট একটা দোকানের পাশে একটা বাজারে একটা 2-1 কেজি আদা নিয়ে বসে, আর খবর নেয় ওর কি হলো, তার কি হলো, কোন জাহাজ আসলো। এইগুলো হলো চুলকিয়ে ঘা করার মতন। কেউ চায় না ওকে, ঘা আছে, শরীরটা ভালো, চুলকাবে, চুলকেছে ওখানে চুলকানি, ঘা করে দেবে। এটাই সংসার জীবের মায়ের দৃষ্টান্ত। কেউ আমাদেরকে ধরে রাখেনি, আমরাই ধরে রেখে দিয়েছি। আমার এই করতে হবে, সেই করতে হবে, ওই করতে হবে। মিশ্রি মুখে আছে, খুব মিষ্টি, গিলে খাওয়ার পরে একটু মিষ্টি হবে না ভাই। এটাই হলো সংসার জীবের দুর্ভাগ্য। এত সুন্দর সুযোগ আছে রে ভাই, এত সুন্দর। কোথাও গিয়ে তো ভিক্ষা করতে হচ্ছে না, পোশাকের জন্য তো কারো কাছে হাত পাততে হচ্ছে না, চিকিৎসার জন্য তো লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে না। এত সুন্দর গরম জলে স্নান, এত সুন্দর খাওয়ার ব্যবস্থা,
এত সুন্দর চিকিৎসার ব্যবস্থা, এত সুন্দর থাকা, কুকুরের বাচ্চাগুলো এখন বাচ্চা এই ঠান্ডার সময় সারা রাত বাচ্চাগুলো কাই কাই করে কান্না করে। তার ঘর নেই, তার বাড়ি নেই, তার দরজা নেই, তার থাকার জায়গা নেই, অন্য কুকুর এসে তাকে কামড়ায়, তার হাত পা নেই। দেখুন তো তাদের কত সুবিধা আর আপনার কত সুবিধা। আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, আমার এর ভবিষ্যৎ কি হবে, সব জেল খেটে মরছে এখন। কয়দিনের খাবার একসঙ্গে খেতে পারবেন? কতটা দরকার আছে খোপড়িতে ঢুকানোর? আজ এই খোপড়ি ভরতে 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 খোপড়ি কোনোদিন ভরেনি। বিশ্বের এটাই সৃষ্টি। মায়া এমন কথা না, মানুষের খোপড়িতে লোভ বসিয়ে দিয়েছে যা কোনোদিনের জন্য কেউ ভরতে পারেনি, কেউ পারেনি। ইঁদুর, তার খোপড়িতে ভরানো হচ্ছে কিছু লোভ। সারা বছর কি খাবে বলে গর্তে ঢুকায়, গর্ত কেটে ধান, জানি বর্ষা হলে তো থাকতেই পারবে না, তার আগে ইঁদুর গিয়ে তাকে খেয়ে, সাপ গিয়ে সেই গর্তে প্রবেশ করে ইঁদুরকে খায়, আর ধান সেখান তো পড়ে থাকে, আর ব্যাস ওই গর্তে সাপই বাস করে। পাপ করবে, এত সম্পত্তি রেখে যাবেন, আর এই সম্পত্তি রেখে যাওয়ার ফলে কি হবে? ছেলেরা এই সম্পত্তি অপব্যবহার করে পাপ করবে, তার একটা ফল আপনাকে নিতে হবে, আর ওইটা নিয়ে আপনাকে নরকে যেতে হবে। নে, এটাই সিদ্ধান্ত। আমরা একটা কুকুর পোষার পরে যদি কুকুর গিয়ে কাউকে কামড়ায়, একটা গরু পোষার জন্য যদি কাউকে ফসল নষ্ট করে, দণ্ড আপনাকেই পেতে হয়। ঠিক সেরকম, অত সহজ। তো সেই জন্য এই শ্লোকের উপরে এক সপ্তাহ না কয়েক সপ্তাহ প্রবচন হবে, কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট শ্লোক। মানুষ কি করে বর্ণনা করা আছে, খুব সুন্দর সুন্দর দৃষ্টান্ত। এই আধ্যাত্মিক জীবনের বিষয় সংসার, এর ঠিক যেমন গাধা, গাধার সামনে মূল্য ঝোলানো আছে, গাধা মনে করছে এই পাটা গেলে মূল্য পাবো, এই পাটা গেলে মূল্য পাবো। ঠিক সংসার জীবকে কেন গাধার সঙ্গে তুলনা করা হয়েছে? কেন গাধার কাছ থেকে আয়ু নিয়েছে, কেন কুকুরের সঙ্গে তুলনা করেছে? কুকুরের আয়ু এ নিয়ে নিয়েছে, কেন শকুনের সঙ্গে তুলনা করেছে? শকুনের আয়ু এই মানুষ নিয়েছে রে ভাই। গাধাকে যদি জিজ্ঞাসা করে, গাধা প্রত্যেক দিন তো তুই নোংরা কাপড় নিয়ে নিয়ে ঘাটে যাস, মালিক ধোয় পরিষ্কার করে, আবার সেই ধোয়া কাপড়টা তুই নিয়ে আসিস, বলতো ভাই ধোয়া কাপড় পরে কি সুখ আর নোংরা কাপড় পরে কি সুখ? গাধা বলবে ধোয়া কাপড় তো জীবনেও পরেনি, নোংরা কাপড়ও কোনোদিন পরেনি, তা কি শুধু মা যা আমার মাথায় বোঝা পিঠে। ছেলেকে সুখী করব, মেয়েকে সুখী করব, বউকে সুখী করব, সবাইকে সুখী করতে করতে আমার জীবনের সুখ আর নিজেই চোখে দেখলাম না, সবার বোঝা টানতে টানতে শেষ। কারণ যখন আয়ু দেওয়া হয়েছিল তখন মানুষ আয়ু বলছে কম, গাধা বলছে আমার আয়ু নেন, বলে কেন আর কত বোঝা টানবো? এই জন্য মানুষের জীবনে বোঝা টানতে, অর্থাৎ 25 বছর পর থেকে 50 বছর পর্যন্ত বোঝা টানতে হবে। সবার বোঝা টানতে 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 ওর জীবন আর কে বোঝা করবে? ওর দুঃখ কে শুনবে? আর কুকুর ভাই কত, এই ছেলের কাছে 1 মাস, ওই ছেলের কাছে 1 মাস, ওই মেয়ের বাড়িতে 1 মাস। আরে কুকুর আর কত দরজায় লাথি খাবে? এই দরজায় যায়, ওই দরজায় যায়, মিঠু কুকুর ওই দরজায়, ও গালি দেয়, ও লাঠি দেয়, ও ঢিল মারে, এই করতে তো কুকুরে আয়ু নিয়েছেন, আপনাকে বিভিন্ন দরজায় যেতে হবে ভাই। মানুষ কুকুরের আয়ু নিয়েছেন অর্ধেক, ওই আয়ু নিয়েছেন কুকুর। গাধা বলেছে দেখো আয়ু তো দিচ্ছে কিন্তু আমার কাজ কিন্তু করতে হবে। গাধা বলছে যেমন আমি বোঝাটাই, তোমাকে সারা জীবন সংসারে বোঝা টানতে হবে। কুকুর বলছে আমি সারা জীবন এর দরজা তার দরজা লাথি খাই, তোমার এই ছেলে বাড়ি সেই ছেলে বাড়ি ওই ছেলে বাড়ি তুমি ঘুরে বেড়াতে হবে। এখন তো একটা করে বাচ্চা হয়, আর ছেলের টানে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে থাকে, মরে যাওয়ার পরে কারেন্টে পুড়ে শেষ। শকুন বলছে আমার আয়ু নিচ্ছ? বলে হ্যাঁ আমার কাজ করতে। বলে কি? আরে কোথায়, এখন আর বাংলায় কিন্তু শকুন নেই, আর ঘটকালি নেই। মোবাইল হওয়ার থেকে ঘটক মরে গেছে, আর এই ভাগার থেকে উঠিয়ে খাওয়ার পরে শকুন মরে গেছে। ওদের মরাই নেই সংসার। কোথায় মরাও? যদি উঠি যদি লোক কেটে খেয়ে না, কুকুর বিড়াল ছাগল গাধা, তোকে খাবে কি? ওরা না খেয়ে মরে গেছে। এই জন্য বৃদ্ধ বা শকুন কি করে? গাছের মাথায় উঠে বসে আর ঘাড় বাড়ি বাড়ি দেখে কোথায় মরা আছে, কোন ভাগাড়ে কি আছে, কোথায় কি আছে, কিংবা উপরে উড়ে 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 দেখে কোথায় ভাগাড় আছে, কোথায় কি আছে, কোথায় মরা পড়ে আছে। ঠিক এইরকম বৃদ্ধ বয়সে খাটের উপরে বসবে, ওরা গাছের উপরে বসে, খাটের উপরে বসবে, ঘাড় বাড়ি বাড়ি দেখবে, বৌমা একটু চা। হ্যাঁ চা, সে না তোমার নাতিকে আমি স্কুলে পাঠাবো। বাবারে তুই অফিসে যাস, একটু চা দিতে বল না বৌমাকে। হ্যাঁ বাবাকে চা দিলে, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। জলি পুড়ি খাচ্ছে চা চা করে।
কবে যে মরে বুড়াটা, ব্যাস। স্বামীর সামনে মনে মনে বলছে, চাই জুড়লো না, ও তো তাড়াতাড়ি অফিসে চলে গেল। আরে কখন খাবার দেবে, বারবার রান্নাঘরের দিকে একবার দেখে, আর যেই যায়, এ ভাই বল না আমাকে একটু খাবার দিতে, আমাকে একটু চা দিতে, একটু বিস্কুট দিতে, উঠতে পারে না। আর দেখে কে যাচ্ছে, তাকে একটু বলে কে যাচ্ছে, ঠিক শগুন যেমন দেখে কোন ভাগাড়ে কি আছে, কোথায় কি উড়েছে, এরাও শুধু দেখে রান্নাঘরের দিকে আর লোকের দিকে, কখন দেবে, কখন খাবে, কখন দিবে, কখন খাবে। ঘাড় উঁচু করে করে দেখতে হবে, কারণ 3 মাথা এক জায়গায় হয়, এক মাথা আর 2টা হাঁটুর মাথা, এইভাবে বসে থাকে, হাঁটুর মালা লাগিয়ে দিয়ে, আর দেখে কে আসে দেখি, নে ভাই আয়ু, আয়ু নিয়েছে, তাই এবার বোঝ। আর কুকুর হাঁটে না, কুকুর দৌড়ায়। এখানে কোথায় সম্পদ, কোথায় সম্পদ, কোথায় সম্পদ, দরজায় দরজায় এখন আর নেই, এখন দৌড়াতে হয়। সেই সকালে ট্রেনে লাথি মেরে ঢুকানো যায় না, আবার সন্ধ্যেবেলা ওইভাবে কষ্ট করে আসা যায় না, ঝুলে ঝুলে আসতে হয়। দৌড়া কুকুরের মতন খাবারের জন্য। কুকুর বিভিন্ন দরজায় যেমন দৌড়িয়ে বেরিয়েছে, তোমাকেও দৌড়িয়ে বেড়াতে হবে। গরু ছাগল ভেড়া দৌড়ায় না, কুকুরই দৌড়ায়। নিয়ে আয়ু, সংসার সুখী হয়। কয়জনকে সুখী করেছো জীবনে? হ্যাঁ, কি বললাম, পুকুরে যদি দমকল লাগানো হয় 5 মিনিটে শুকিয়ে দেবে। ছেলেকে সুখী করতে চাইছো, মেয়েকে সুখী করতে চাই, সুখী করতে চাইছো, এই তোমার কতটা জল আছে, ছেলে তার দমকল নিয়ে টানছে, মেয়ে তার দমকল নিয়ে টানছে, এসবের দমকল পুকুর শুকিয়ে গেছে। হ্যাঁ, যদি পুকুরের সঙ্গে একটা গঙ্গার ড্রেন থাকে, সারা জীবনে কেউ শুকাতে পারবে না, কোনো মেশিনে শুকাতে পারবে। ঠিক যদি কৃষ্ণ ভক্তি করে যাজন করেন, ভগবত ভক্তি করে ভগবান রূপ কৃষ্ণরূপ সাগরের, ভক্তিরূপ সাগরের সঙ্গে একটা ড্রেন করে দেন সংসারে, কেউ শুকাতে পারে না। কৃষ্ণ ভক্তি যাজন করে আরামসে সারা জীবন ভক্তি করবেন, যেমন ভক্তি বিনোদ ঠাকুর শিক্ষা দিয়ে গেছেন। তার সংসার কিভাবে, প্রভুপাদের মতো ব্যক্তি, তাকে ঘর থেকে যেতে বেরিয়ে যেতে হয়েছে ভাই, সামান্য একটু চার জন্য। কয়েকজনকে সুখী করো। প্রভুপাদের দিদি খুব সম্ভব বলেছিল, দাদা ভাই, দাদা হবে, তুমি তো কাউকে সুখী করতে পারলে না, তুমি যাও হরিভক্তি করো, তোমার পরিবার আমি দেখব। লেখা আছে প্রভুপাদের বই, আমি পড়ছিলাম। ঠিক তদ্রূপ ভাইরে, কত আর জল শুকাতে কতটুকু লাগে, যত বেশি দম করে। একটা সময় একটা মাকড়সা, ক্ষুধা লেগেছে, তো 6টা ছেলে, তো ছেলেকে 6 দিকে পাঠিয়েছে, ভাই যে খাবার পাবি আমাকে ডাকবি। তো কী করে জানতে পারবো, মোবাইল তো ছিল না, ফোন তো ছিল না, পেটে দড়ি বেঁধে দিয়েছে সবাই। ওর মাকড়সার হাত আর কি দৌড়ে পেটে দড়ি বেঁধে দিয়েছে, 6 দিকে 6 জনকে পাঠিয়েছে। দুঃখের বিষয় 6 জন খাবার প্রায় একই সময় পেয়েছে 6 দিকে, আর দিয়েছে টান। 6 জন এমন টানাটানি করছে, পেটে দড়ি খোলারই মানে টানছে, এই করতে দড়ি তো কেটে গেল, মানে পেট কেটে গেল। পেট কেটে গেলে মাকড়সার 2 টুকরো হয়ে পড়ে থাকলো, আর দড়িতে দড়িতে গিরলে সবাই টানছে বলে এখনো আসে না। ধীরে ধীরে সবাই দড়ি ধরে এসে দেখে মাছ 2 টুকরো হয়ে দেহ পড়ে আছে, আর বাস, আর ওরা দড়ি নিয়ে টানাটানি করছে। এটাই সংসার। সবাইকে সুখী করবেন, সবাইকে সুখী করবেন। কতটুকু সুখী হয়েছেন আপনি? সারা জীবন শুধু দুঃখ দেখেই মারা গেলেন, ব্যাস অন্তিম সময় কি এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবেলা। যে কোনো সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, যেমন চন্দ্র তারা গুণে শেষ করা যায় না, ধূলিকণা গুণে শেষ করা যায় না, তার থেকে অধিক হলো চিন্তা গুণে শেষ করা যায় না। তারা বাড়ে না, ধূলিকণা বাড়ে না, কিন্তু চিন্তা বাড়ে। আর চিন্তার পরে কি বাড়তে থাকে, যেমন ঢেউ বাড়ে, একের পর এক ঢেউ বাড়তে থাকে, সংসারের চাহিদা বাড়ে, একের পর এক, একের পর এক, একের পর এক। কত দিয়েছেন, কত দরকার, আজকে খেলে কাল ক্ষুধা, আবার সকালবেলা উঠে রান্না বান্না শুরু করে দেয়। কই, সব প্রাণী তো রান্না করে খায় না। কোন প্রাণী রান্নার জন্য দৌড়াদৌড়ি করছে? হাতি, কুকুর, বিড়াল, ছাগল, গাধা না, 100% প্রকৃতির উপর নির্ভর। পিঁপড়া, লক্ষ লক্ষ পিঁপড়া এক একটা বাড়িতে আছে, ও ঠিক মানুষ খাচ্ছে, আর আপনার জন্য যত। তো যাই হোক, এটাই সংসার। তো সংসারের দৃষ্টান্ত আগামী সপ্তাহে এই শ্লোকের উপরে মনে রাখবেন সবাই। আমি বইটা দেখাচ্ছি, এটা ভক্তিগীতি সঞ্চয়ন। এই বইয়ের ভিতরে কি পড়বেন সেটা আমি বলে দিচ্ছি। এই বই হলে ভক্তিগীতির সঞ্চয়ন, পেজ নাম্বার 583 নাম্বার।
আর যদি 583 নম্বর পেজ না পান, আমি ফটো করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব মোবাইলে। এই পেজে শঙ্করাচার্য তিনি সংসার কি বস্তু, সংসার কত কঠিন জায়গা, তাই নিয়ে তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। আর এই কঠিন জায়গা কি, কত কঠিন, কে বলছে? এটা শঙ্করাচার্য বলছে। এটা সংস্কৃতিতে আছে, তার পাশে বাংলায় আছে। আমি বাংলাটা আপনাদেরকে পাঠিয়ে দেব। আজ ভগবান নরসিংহদেবের কাছে প্রার্থনা করছে, একটা শ্লোক আমি আজ একটু বলবো। হে মুরারে, আমি সংসার রূপ ঘোর গহনে। শ্লোকটা হলো এটাই, আপনারা শ্লোক পড়তে পারবেন কি জানি না। সংসার ঘোর গহন চরতে মুরারে, অরগ বিকর মৃগ প্রসাদিতস্য আত্মস্য মৎসর নিধা ঘনি প্রীতিতস্য লক্ষ্মী সিংহ মম দেহি কর অবলম্বম। হে দেব, আমি অতি ঘোর অতল স্পর্শ ভবকুলে নিমগ্ন হইয়া শত শত দুঃখরূপ সর্পসময়ে সমাকুল। তার আগের শ্লোক আছে 3 নম্বর। হে মুরারে, আমি সংসাররূপ ঘোর গহন বনে প্রবহন করিতেছি। ঘোর বহন মানে এমন একটা বনে প্রবেশ করছে, সূর্যের আলো পর্যন্ত দেখানো যাচ্ছে না, সেখানে কোনো দিক খুঁজে পাচ্ছে না। আর সেই এমন যত আমি প্রবেশ করছি, আরও ধীরে ধীরে গভীর জঙ্গলে আমি প্রবেশ করছি। আর যেই যত জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, আর সেই রোগ রূপে ভীষণ হিংস্র জন্তু সমকে আমি পীড়ন করছে। অর্থাৎ আমার যত বয়স হচ্ছে সংসারে, যত আমি সংসারে আমার বড় হচ্ছে, আমি ছোট করার চেষ্টা করছি, সংসার বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। আমি যতই আরও যাচ্ছি তত আমার সংসার বড় হচ্ছে, অর্থাৎ গভীর জঙ্গলে প্রবেশ করছি। আর যত গভীর জঙ্গলে প্রবেশ করছি তত আমার শরীর বৃদ্ধ হয়ে আসছে, আমার শরীর দিচ্ছে না, শরীরের ভিতরে হাজারো রোগ ব্যাধি। রোগ হচ্ছে শত্রু প্রহার্য দেহম, আমার শত্রুকে আমার শরীরকে প্রহার করছে। রোগরূপী ভীষণ হিংস্র পশু আমাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। আমি মৎসর্যরূপ, আর তাতে গরমে পিপাসায় আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। তাতে মৎসর্যরূপ গ্রীষ্মের প্রাণ আমি প্রীত। আরে আমার ভাইয়ের এত টাকা হলো, আমার ভাইয়ের এত টাকা হলো, ওর এত ব্যবসা হলো, ওর এত কিছু হলো, আমার কেন হচ্ছে না? মাৎসর্য জ্বলে পড়ে মরছে মনের ভিতরে, সবার হচ্ছে, আমার কেন হচ্ছে না? অর্থাৎ প্রচণ্ড মানসিক উত্তাপ, ক্লেশ। 3টা উদাহরণ একটা শ্লোকের। সংসার ঘোর বন আমি প্রবেশ করেছি, যত রাস্তা পাচ্ছি না, যত প্রবেশ করছি তত গভীর বনে প্রবেশ করছি। তার ভিতরে আছে কারা? হিংস্র প্রাণী। অর্থাৎ আমার যত বয়স বাড়ছে, সংসার বেড়ে যাচ্ছে, ছেলে বড় হয়ে যাচ্ছে, মেয়ে বড় হচ্ছে, তাদের স্কুলে ভর্তি করতে হবে, তাদের টিউশনি দিতে হবে, তাদের এত টাকা দিতে হবে। আর আমার তারপরে তাদের বিয়ে দিতে হবে, তাদের বিয়ে দেওয়া, তাদের নাতিপুতি হলো, তাদের নাতিপুতিকে জন্মদিন করতে হবে। এই করতে করতে সংসার ধীরে ধীরে বড় হচ্ছে, মানে আমি গভীর জঙ্গলে প্রবেশ করছি, আর খরচ বেড়ে যাচ্ছে। কিন্তু আমার শক্তি, আয়ু কমে যাচ্ছে, শরীরের শক্তি কমে যাচ্ছে। আর শরীরের শক্তি কমে যাওয়ার পরে সংসারের দায়িত্ব বাড়ার ফলে আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কি করে সংসার টানবো। ঠিক যখন গরুর গাড়ি চালায়, তো গরুর গাড়িতে নিয়ম কি হলো, গরুর গাড়ির উপরে মাল চাপায়, গরু টানতে না পারলে ধরে তাকে পিঠে পিটায়। যদিও টানতে না পেরে শুয়ে যায়, গরুর নাক বুক চেপে ধরে, বগলে গুতা মারায়, গরু গ্যাঁ গ্যাঁ করে শব্দ করে, তবু তাকে পিটায়। ওঠ, টানতে তোকে হবে। একাতে শরীর বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাতে শরীরে রোগ বেঁধে হয়েছে, তাতে সংসার বড় হয়ে গেছে, তাড়াতাড়ি শরীরের চিকিৎসা, বড় বড় রোগ, পরিবারের এত কিছু দায়িত্ব, শরীর দেয় না। সংসার বড় হয়ে গেছে, ইনকাম নেই, আর খরচ বেড়ে গেছে, সমাজে টেকে থাকতে হবে, গভীর থেকে গভীর জঙ্গলে প্রবেশ করছে। আর আয়ু বৃদ্ধি পাচ্ছে, শরীরের শক্তি কমে যাচ্ছে, আর্থিক ইনকাম কমে যাচ্ছে, এক রোগে একদিনে কত লক্ষ টাকা নিয়ে চলে যাচ্ছে। নাতিপুতি হয়েছে, তাদের অন্নপ্রাশন, তারপরে মেয়ের বিয়ে দাও, ছেলের বিয়ে দাও, কোন দিকে যাবে? তাতে ওর হচ্ছে, আমার কেন হচ্ছে না? সবার হচ্ছে, আমার কেন হচ্ছে না? ঈর্ষারূপ আগুন হৃদয়কে তাকে দ্রবীত করছে। অর্থাৎ প্রচণ্ড গরম, মানসিক সন্তাপ। তাতে ছেলেকে ডিভোর্স দিয়ে বউ চলে গেল, বৌমা, তারপরে আর আমার নামে কে দিল, জেল খাটতে হচ্ছে, এই করতে হচ্ছে। বাইরে কোথায় যাবে? তাতে কোভিডে ব্যবসা শেষ, তারপরে চাকরি পেলেও তা সে সরকার আবার কখন কি করলো। কোথায় আছেন আপনারা? বোঝার চেষ্টা করুন। তো আমি এই বইয়ের অনুবাদগুলো আমি পাঠিয়ে দেবো,
আপনারা পড়ে নেবেন। এর উপরে এই ক্লাসের উপরে আমি 3-4টা ক্লাস দেব, এইটার উপরে মন দিয়ে শ্রবণ করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানেই ক্লাস সমাপ্ত করব। এখন প্রশ্ন হলো এটাই, একটা শ্লোকের আমি পুরা ব্যাখ্যা করলাম না, সেই জন্য বলছে মাৎসর্যরূপ গ্রীষ্ম। ঠিক মাৎসর্যরূপ গ্রীষ্ম মানে দেখবেন কুকুরকে খেতে দেবেন, কুকুরের পাশে খেতে দেবেন, কুকুরে যখন খেতে দেবেন না, কুকুর তার নিজের বাচ্চাকে খেতে দেবেন। ঠিক যেমন বানরকে যখন খেতে দেবেন, বানরের বাচ্চাও যদি খেতে আসে, বানর বাচ্চা তাকে হাত দিয়ে দিয়ে সরিয়ে দেবে। বানরই তার বাচ্চা খেতে দেবে, ও একাই খাবে, হাত দিয়ে সরিয়ে দেবে নিজের বাচ্চাকে। আমি ভোগ করব, আমি একমাত্র ভোক্তা, আমি কাউকে দেবো না, আমি শুধু পাবো। কেউ যদি পায় জ্বলে পড়ে মরে। তো সেই জন্য মাৎসর্যরূপ আগুন সবচেয়ে বেশি কষ্ট দেয় মানুষকে। পরের ভালো সহ্য করতে পারে না, পরের ভালো দেখে জ্বলে পড়ে মরে। ঠিক উদাহরণ, ডিভোর্স দেওয়ার পরে যে স্বামী স্ত্রী কত কষ্ট পায়, ওর যদি স্ত্রী যদি কেউ সুখে থাকে স্বামী জ্বলে পড়ে মরে, আর স্বামী যদি স্ত্রী সুখে থাকে স্ত্রী জ্বলে পড়ে মরে। লে ভাই, এই জন্য পর সুখে দুঃখী। অত্যন্ত কারো দুঃখ সুখ দেখলে আমরা জ্বলে পড়ে মরি, আর পরে সুখ দেখলে আমরা আনন্দ পাই। উদাহরণ দিয়েছিলাম, বুড়ি শিবের আরাধনা করে বর পেয়েছে যে তুমি যা প্রাপ্ত হবে, কি প্রাপ্ত, তুমি যা পাবে তাই তোমার হবে। কিন্তু শোনো, বলে কি তোমার থেকে বেশি হবে পাশের বুড়িটাকে। দুই বুড়ি স্টেশনে ভিক্ষা করে, একজন আরেকজন সহ্য করতে পারে না, শিবের আরাধনা করে শিব একবার শুনতে বলতো কি চাই প্রভু, আমি যা চাইবো তাই পাবো। বলে হ্যাঁ তুই পাবি, কিন্তু তোর পাশের বাড়ির লোকের ডাবল হবে। আচ্ছা যাই হোক, আমি তো পাবো। হ্যাঁ, বাড়িতে এসছে, আরে ওর বাড়ি 2 তলা, আমার বাড়ি 4 তলা হোক। আরে 4 তলা এসে পাশের বাড়ি সেই বুড়ির বাড়ি 8 তলা হয়ে গেছে। আরে আমার বাড়ি 8 তলা হোক, ওর বাড়ি 10 তলা হয়ে গেছে। আমার বাড়ি ফ্রিজ রাখুক একটা, ওর বাড়িতে 2টা ফ্রিজ। আমার বাড়িতে টিভি আসুক একটা, ওর বাড়িতে 2টা টিভি। আরে আমি তপস্যা করলাম, আমি ইয়ে করলাম, আর ওর ডাবল হচ্ছে। আরে ওর কেন হচ্ছে, আমি কষ্ট করলাম। হে ভগবান, আমার 1 চোখ কানা করে দাও। এর 1টা চোখ কানা করে নিয়েছে, আর ও পাশের বুড়ির 2 চোখ কানা, অন্ধ হয়ে গেছে। এ উৎসব শুরু করছে, হ্যাঁ এইবার ঠিক আছে। আমার একটা ছেলে মরুক, ওর 2টো ছেলে ছিল, 2টোই মরে গেছে, হ্যাঁ এইবার ঠিক আছে। নিজের ছেলে মরার জন্য ভগবানের কাছে চাইছে, আর পাশেরটা 2টো মরিয়েছে, ও খুব খুশি। ব্যাস, এর শোক নেই, আনন্দে আত্মারা। বৌমা আর শাশুড়ি জমে না। তো ছেলে গেছে সকালবেলা, বৃষ্টিতে গাড়ি মোটরসাইকেল স্লিপ করেছে, পড়ে গেছে। ছেলের তো লেগেছে, হাত পা ছিলে মিলে গেছে, আর বৌমারও কিছু ছিলে গেছে, এখানে পটি সেখানে পটি, কপালে পটি চোখে পটি। হ্যাঁ, আরে কি হলো, যেই সকালবেলা গেটের সামনে এসছে, কি হলো মা, খুব লেগেছে, কি হয়েছে, এই দেখো কি হলো, আরে এ লেগেছে, বাবা তোর কোথায় কোথায় লেগেছে, মা আমার বেশি লাগেনি, তোমার বৌমার লেগেছে। শাশুড়ি চলে গেছে মন্দিরে, একটা আগরবাতি জ্বালাইছে। হ্যাঁ ঠাকুর, এতদিন পরে তুমি আমার মুখ ফিরে তাকালে, ঠিক হয়েছে, এইবার বসুক, এইবার হোক, ঠিক বিচার করছ। জোরে জোরে বলছে। এরা যে বৌমার ছেলেদের পিছনে শুনছে বুঝতে পারেনি, আমাকে খুব জ্বালায়, ছেলে তো থাকে না, এইবার বিছানায় বসুক, বিছানায় এ করুক, কি সুখী। কে শাশুড়ি, যে শাল চামড়া উঠে এসছে বৌমা। এরপর একদিন বাথরুমে স্নান করতে গেছে বুড়ি বয়সে, সে কি সাবান ব্যবহার করতে স্লিপ করে পড়েছে তো সেই কোমরের উপরে, আর গেছে মাজায় লেগিয়ে। ওখানে বাথরুম থেকে চিল্লাচ্ছে বোমা বৌমা বলে, দরজা খুলে দেখে চিল্লি পড়ে আছে, উঠতে পারছে না। বৌমা সেই আগরবাতি, ভগবান তুমি আমার মুখ ফিরে তাকালে, এইবার থাক বিছানায়, হাগুক মতুক কিছুদিন, বুঝুক ঠেলো, খাওয়াও, এবার খাওয়াচ্ছি, এইবার যা টাইট করবো না, আমাকে যা দিয়েছেন এবার আমি ওকে জ্বালাবো। এটাই সংসার। ঈশ্বরূপ আগুন এইভাবেই জ্বলে মানুষের। নিজের সন্তান মরুক, ওর 2টো মরে গেছে, এটাই আমার চোখ খারাপ, ওর 2টো চোখ খারাপ হয়েছে। ঠিক কুকুরের মতন, কুকুর একটা রাস্তা দিয়ে যায়, আর একটা কুকুর ওকে দেখে সহ্য করতে পারে না, আরো 2-4টাকে ডেকে নিয়ে আসে, চলো ও শান্তিতে যাবে কেন, ওকে পিছনে পড়ে যাই। এটাই হলো আজ মনুষ্য, কারোর ভালো সহ্য করতে পারে না। হরে কৃষ্ণ। এর উপরে আমি ইউটিউবে ছেড়ে দেবো, আগামীবার আমি ক্লাস শোনাবো, করবো।